বাবার বাড়িতে থাকলে সকাল 10টার আগে যেন চোখের পাতাই খুলতে চায় না। জামাই ষষ্ঠীতে বাড়িতে গিয়েছিলাম, দুদিন ছিলাম, আর রবিবার দিন পড়েছিল ফাদার্স ডে। তাই মনে মনে আগের দিন রাত্রেই ভেবে রেখেছিলাম বাবাকে কিছু স্পেশাল রান্না করে খাওয়াবো। আগের দিন জামাই ষষ্ঠীতে যেহেতু মাংস হয়নি, তাই আজ তো মাংস করতেই হবে। তা ভাবলাম প্লেন মাংস না করে আজ একটু বিরিয়ানি বানাই বাড়ির সবার জন্য। সকালবেলায় মা আবার ফোন করে আমার শাশুড়ি মাকেও আসার জন্য নেমন্তন্ন করলেন, কারণ শাশুড়ি মাও বাড়িতে একাই ছিলেন, যেহেতু আমরা দুই যা চলে এসেছি বাপের বাড়িতে। চিকেনটা রান্না করা হয়েই গিয়েছিল, এবার ভাতটা করছিলাম। ভাতটা করে নিয়ে স্নান টান করে চলে গেলাম আমাদের ছাদে। বাড়িতে থাকতে আমি আগে এতটা ছাদে উঠতাম না, কিন্তু আমার বিয়ের পর মা আর বাবা মিলে এত সুন্দর ছাদে বাগান বানিয়েছে, এখন ছাদটায় গেলে না আর নিচে আসতে ইচ্ছে করে না। এত যত্ন করে আমার বাবা মা, তাই ফুলগুলো যে কি অপূর্ব ফোটে সেগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না। একদিন সময় করে আমাদের বাড়ির ছাদ বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। বাবা আবার ছাদের মধ্যে পুরনো একটা চৌকিও পেতে রেখেছেন, যাতে সময় বসে একটু গল্পও করা যায়। আমরা যখন খুব ছোট তখন থেকেই আমার বাবাকে দেখতাম, বাবা প্রচন্ড গাছ ভালোবাসতেন, এবং সেই ভালোবাসা বাবার একটুকু আজও কমেনি। বাবা বলে গাছ মানুষের মতো বেইমানি করে না, তাই আমি গাছকে ভীষণ ভালোবাসি। বেশ অনেকক্ষণ ছাদে সময় কাটিয়ে চলে আসি নিচে, কারণ বিরিয়ানিটা দমে বসানোর ছিল। আমার মা যেহেতু বিরিয়ানি খায় না, তাই মার জন্য আলাদা করে একটু ভাতও করার ছিল। বিরিয়ানির হাঁড়িটা খোলার পর গন্ধটা কিন্তু বেশ বেরিয়েছিল জানো। বাবার উপলক্ষে যেহেতু বানিয়েছিলাম, তাই সবার প্রথমে প্লেটে কিন্তু বেড়ে বাবাকেই খেতে দিয়েছিলাম। বাবা খেয়ে ভীষণ প্রশংসা করেছে, শুধু বাবা নয় সবাই খুব প্রশংসা করেছে। পিতৃদিবসে গিফটের পরিবর্তে বাবাকে নিজের হাতে রান্না করে খাইয়েছি, এর থেকে পরম তৃপ্তি আমার কাছে আর কিছুই নয়।